ফ্রান্স প্রতিনিধি আহমেদ জুনেদ ফারহান প্যারিস থেকে চ্যানেল ইউরোপকে জানায়, ফ্রান্সে বসবাসরত কুলাউড়া উপজেলার বিএনপি পরিবারের উদ্যোগে 7 ফেব্রুয়ারি রোজ শনিবার প্যারিসের পার্শ্ববর্তী ক্যাথোসীমা স্টিকুটুম রেস্টুরেন্টের সন্ধ্যা 6 ঘটিকায় মৌলভীবাজার 2 কুলাউড়া আসনে বিএনপি মনোনীত প্রার্থী শওকতুল ইসলাম শকুর ধানের শীষ সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সিলেট পলিটেকনিক্যাল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও ফ্রান্স বিএনপি নেতা সাব্বির আহমেদ চৌধুরী এবং সভা যৌথ সঞ্চালনা করেন কুলাউড়া উপজেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জুনেদ ফারহান এবং সভা যৌথ সঞ্চালনা করেন কুলাউড়া উপজেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জুনেদ ফারহান এবং কুলাউড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ। অনুষ্ঠান শুরুতে কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন বিএনপি নেতা হেলাল উদ্দিন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত থেকে ভার্চুয়াল বক্তব্য প্রদান করেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও কুলাউড়া উপজেলার বিএনপির সাবেক সভাপতি ধানের শীষ পদপ্রার্থী জনাব শওকতুল ইসলাম শকু এবং প্রধান বক্তা হিসেবে অনলাইনে যুক্ত থেকে ভার্চুয়াল বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটির ব্যক্তিত্ব আতিকুর রহমান আতিক এবং অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপি নেতা খায়রুল আমিন খসরু, ফ্রান্স বিএনপি নেতা সেলিম আহমেদ, ফ্রান্স বিএনপি নেতা আব্দুল হাকিম, ফ্রান্স বিএনপি নেতা মামুনুর রশিদ মামুন, ফ্রান্স যুবদলের সহসভাপতি আবু বক্কর, বিএনপি নেতা কাদের মিয়া, বিএনপি নেতা রাজনুল আমিন রাজনু, বিএনপি নেতা আব্দুল হালিম, বিএনপি নেতা সামাদুর রহমান অপু, সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার বাবুল আহমেদ, ফ্রান্স যুবদলের সহ সাধারণ সম্পাদক এনামুল হক, বিএনপি নেতা অলিউর রহমান, সাবেক ছাত্রনেতা মিনহাজুল ইসলাম, বিএনপি নেতা সাতির আহমেদ, সাবেক ছাত্রনেতা খন্দকার মঞ্জু, সাবেক ছাত্রনেতা জাহিদুর রহমান, রনি আহমেদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতার সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকুর প্রতি শ্রদ্ধা জানিয়ে এ সময় সকল নেতৃবৃন্দ 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন এবং তাদের বেদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফ্রান্স জাসাস নেতা হারুনুর রশিদ। অনুষ্ঠানের শেষ প্রান্তে সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সভার সভাপতি ও বিএনপির সাব্বির আহমেদ চৌধুরী। অনুষ্ঠান শেষে সকলের মধ্যে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।